নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 2 এর ফাইনাল 2025 রয়্যাল কোয়েশ্চেন ব্যাংকের বাংলার দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি। সকল বন্ধু দেখলাম। দ্বিতীয় স্কুলটির নাম হলো গভর্নমেন্ট মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। একটা প্রশ্নটি আছে এক কথায় উত্তর দাও। পরের প্রশ্নটি আছে শক্তিবাবু নৌকার নাম কি দিলেন? শক্তিবাবু নৌকার নাম কি দিয়েছিলেন? রক্ত জবা। এখানে এক কথায় বলা আছে, তাই দিচ্ছি রক্ত জবা। হাওড়া ব্রিজের পিছনে কোন রোড চলে? হ্যারিসন রোড। লিখে দেবো হ্যারিসন রোড। গভীর গর্তের মতো জলাশয়কে ইংরেজিতে কি বলা হয়? ওয়াটার হোল। ওয়াটার হোল। বিশ্বম্বর বাবু কোন মাসে সপ্তগ্রাম চলেছে? ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে। স্টিমার ঘাটে কে হারমোনিয়াম বাজায়? স্টিমার ঘাটে হরেরাম হারমোনিয়াম বাজায়। হরে রাম বাজাইছে হারমোনিয়াম, তাহলে হরেরাম হারমোনিয়াম বাজায়। দার্জিলিং এর ট্রেন কত পথ এগোলে 1 ফুট উঁচুতে ওঠে? 30 ফুট এগোলে। 30 ফুট এগোলে। দুর্লভের পিসিকে? কাত্যায়নী ঠাকুরন। কাত্যায়নী ঠাকুরন। কাঠুরিয়াদের কুঁড়ে ঘর কি দিয়ে ছাওয়া? গোল পাতা দিয়ে ছাওয়া। গোল পাতা দিয়ে ছাওয়া। দুই প্রশ্নটি বলেছে শব্দার্থ লেখো। স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি শব্দের অর্থ হলো মনে রাখার ক্ষমতা। মনে রাখার ক্ষমতা। আস্তানা। আস্তানা শব্দের অর্থ কি? থাকার জায়গা বা বাসস্থান। থাকার জায়গা বা বাসস্থান লিখতে হবে। স্বদেশ শব্দের অর্থ নিজের দেশ। আগে প্রথম স্কুলটিতেও লিখে দিয়েছে এটা। গ্রাস। গ্রাস শব্দের অর্থ মুখে নেওয়া, গিলে ফেলা। তিনটা বলেছে যুক্তাক্ষর ভেঙে দেখাও ও তা দিয়ে নির্দেশ মতো শব্দ বানাও। কয়ে তয়ে, তাহলে ক যোগ ত। মজবুত এর সম অর্থের শব্দ কি হবে? শক্তপোক্ত। তাহলে লিখে শক্ত বা শক্তপোক্ত লিখতে হবে। কয়ে মূর্ধন্য ক যোগ মূর্ধন্য স। অনেকক্ষণ এর বিপরীত অর্থের শব্দ। অনেকক্ষণের বিপরীত কি? অল্পক্ষণ। অল্পক্ষণ। চারেরটা বলেছে কবিতার আগে পরের লাইন লেখো। ম্যাঘগুলো দেয়ালেতে করে ছটফট। পরের লাইন কি হবে? পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। তার আবার 3টে ছেলে পিলি। এর আগের লাইনটি কি হবে? আমাদের এক বিড়াল আছে নীলে। আমাদের এক বিড়াল আছে নীলে। পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে। পরের লাইন আকাশ হব ঘুরতে ঘুরতে। এলো দৌড় দেশ হতে বৎসরের পরে। আগের লাইন কি হবে? পূজার ছুটির দল লোকজন মেলা। পূজার
ছুটির দল, লোকজন, মেলা। এগুলো দেশ হতে বৎসরের পরে। পাঁচেরটা বলেছি সঠিক উত্তরটি লেখো। নীল ফুল, অপরাজিতা। অপরাজিতা। মাছরাঙা পাখির গায়ের রং কি? নীল। আকারে খুব ছোট পাখি? হামিং বার্ড। হামিং বার্ড। টাট্টু হলো বাচ্চা ঘোড়া। বাচ্চা ঘোড়া। ময়ূরের ডাক কেকা। দর্জি পাখি বাবুই। দুর্লভ বাবুর পেয়াদা ধনঞ্জয়। শরৎকালের ফুল কাশফুল। কাশফুল। ছয়ের প্রশ্নটি বলেছে বাক্য রচনা করো। ট্রাম গাড়ি। কলকাতায় ট্রাম গাড়ি চলে। বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে একটি মন্দির আছে। আমাদের বিদ্যালয়ের মাঝে একটি মন্দির আছে। তুলনা। কারোর সঙ্গে তুলনা করতে নেই। মন্দির। আমাদের বাড়ির পাশে একটি মন্দির আছে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যায়। সাতের প্রশ্নটি বলেছে আমি ডানা মেলে আকাশে উড়ি। রং সবুজ, লাল ঠোঁট। আমি ছোলা লঙ্কা খেতে ভালোবাসি। আমি কথা নকল করি। আমি কে? টিয়া। আমি টিয়া। আটেরটা বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে সঠিক বাক্য লেখো। ধেই ধেই কত শোন নাচে মন ঘিন্তা। এভাবে কত মন নাচে শোন ধেই ধেই ঘিন্তা। কত মন নাচে শোন ধেই ধেই ঘিন্তা। দুর্লভ বাবুর ছোট সেদিন কন্যার অন্নপ্রাশন। সেদিন দুর্লভ বাবু ছোট কন্যার অন্নপ্রাশন। সেদিন দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন। নয় প্রশ্নটি বলেছে পাঠ্যাংশের প্রসঙ্গ অনুযায়ী উত্তর লেখো। কয় প্রশ্নটি যে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। বাবা ও ছেলের পরিচয় দাও। তারা কোথা থেকে কোথায় আসছিলেন। বাবা আগে লিখে নিচ্ছি প্রথম স্কুলটিতে। বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ছেলে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। তারা কোথা থেকে কোথায় আসছিলেন। তারা এটা নিচের লাইনে লিখবে মেদিনীপুর থেকে কলকাতায় আসছিলেন। তারপরে ক্ষয় প্রশ্নটি বলেছি তবু সত্যকে কখনো ছাড়িস না। একথা কে কাকে বলেছিলেন। পরদিন মাস্টার মশাই কি করেন।
এ কথা, এটা তোমরা লিখবে তবু সত্যকে কখনো ছাড়িস না। লেখার পর লিখবে এ কথা স্বামী এর আনন্দের মা বলেছিলেন নরেনকে, বা এখানটা ব্র্যাকেটে লিখে দিতে পারো নরেনের মা বলেছিলেন নরেনকে। পরদিন মাস্টার মশাই কি করে? দেখো বইয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা এখানটা লিখবে পরদিন মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছে। তিনি নরেনকে দেখে দুঃখ প্রকাশ করলেন। এখান থেকে এতটা লিখবে। গয়ের প্রশ্নটি বলেছে মাফ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। কে বলেছেন, কেন? কে বলেছেন? এই কথাটি বলেছেন কাঠুরিয়াদের সর্দার। আমি এখানটা লিখছি না, তোমরা এখানে লিখবে মাফ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। দিয়ে হাইফেন দেবে, তারপর লিখবে এ কথাটি বলেছেন কাঠুরিয়াদের সর্দার। কেন বলেছেন? কারণ কাঠুরিয়ারা শক্তি বাবুদের, আমার কথাগুলো তোমরা ভালোভাবে শুনবে, খাওয়ানোর পর শক্তি বাবু বকশিস দিতে গিয়েছিলেন, তাই কাঠুরিয়াদের সর্দার একথা বলেছেন। কারণ কাঠুরিয়া শক্তিবাবুদের খাওয়ানোর পর শক্তিবাবু বকশিস দিতে গিয়েছিলেন, তাই কাঠুরিয়াদের সর্দার একথা বলেছেন। 10 প্রশ্নটি বলেছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। মাঠে ফসল ফলান কে? কৃষক। রাস্তা চলেছে যত অজগর সাপ। সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। ড্যাশ চাঁদ ওঠে দূরে বাঁশবনে, পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাঁশবনে। 11টা বলেছি যথাযথ উত্তরটা। দার্জিলিং থেকে কোন পাহাড় দেখা যায়? দার্জিলিং থেকে হিমালয় পাহাড় দেখা যায়। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, হিমালয় পাহাড় দেখা যায়। দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? এটা তোমরা নিচের লাইনে লিখবে, যেহেতু দুটো প্রশ্নের উত্তর বলেছি এরকম বক্স করবে, নিচের লাইনে লিখবে দার্জিলিং এর পথে, আমি বারবার বলছি এটা কিন্তু নিচের লাইনে হবে, সবচেয়ে উঁচু স্টেশনটির নাম ঘুম। ক্ষয় প্রশ্নটি হচ্ছে তিলপনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি কটা? তখন রাত্রি 10টা। তখন রাত্রি 10টা। তোমরা এইভাবে লিখবে তিলপনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি 10টা। আমি একবারে এক কথায় লিখে দিলাম। ডাক্তারের বাক্সটা পড়ে কি ভেঙে চূর্ণ হয়ে গেল? এটা নিচের লাইনে হবে বক্স করে, কি ভেঙে চূর্ণ হয়ে গেছিল? আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, ক্যাস্টর অয়েলের শিশি। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। এটা কিন্তু তোমরা পূর্ণ বাক্য লিখবে, ডাক্তারের বাক্সটা পড়ে ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল, এইভাবে লিখবে। ক্যামেরাম্যান বন্ধুর কি শখ ছিল? ক্যামেরাম্যান বন্ধুর শখ ছিল কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। আমি শুধুমাত্র লিখে দিচ্ছি কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। তোমরা লিখবে ক্যামেরাম্যান বন্ধুর শখ ছিল কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা।
বুনো জানোয়ারের জল খাবার উপযুক্ত সময় কখন? বুনো জানোয়ারের জল খাবার উপযুক্ত সময় ভোর এবং সন্ধ্যা। আমি শুধুমাত্র উত্তরটা দিচ্ছি, ভোর এবং সন্ধ্যায়। তোমরা যখন লিখবে কিন্তু পূর্ণ বাক্যে লিখবে। ঘরের প্রশ্নটা বলছে উদ্ধব মন্ডল জাতিটি কি? সদগোপ। উদ্ধব মন্ডল জাতিতে সদগোপ। নিস্তারিণীর বিবাহের দিন কত তারিখে? নিস্তারিণীর বিবাহের দিন 19শে জ্যৈষ্ঠ। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 12 প্রশ্নটা বলেছে তোমার প্রিয় ঋতু নিয়ে 5টি বাক্য লেখো। দেখো, শরৎকালটা বলে দিচ্ছি। শরৎ বাংলার তৃতীয় ঋতু। শরৎ আসে বর্ষার পরেই, থাকে দুটো মাস, ভাদ্র আশ্বিন। শরৎকালকে বলা হয় ঋতুর রানী। এই ঋতুতে প্রকৃতি হয়ে ওঠে অপরূপা। আকাশে বর্ষার কালো মেঘ আর দেখা যায় না, তার বদলে নীল আকাশের বুকে মাঝে মাঝে টুকরো টুকরো সাদা মেঘ ভেজা তোলার মতো ভেসে বেড়ায়। হঠাৎ একটু বৃষ্টি হয়ে যায়, কিন্তু বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আবার রোদ উঠে যায়। শরৎকালে চাষের জমি সবুজ হয়ে ওঠে, জলে ভরে থাকে পুকুর, নদী, খাল, বিল। জলে নানা ফুল ফুটে ওঠে এই সময় দেখা যায় কাশফুলের মেলা, আর এই সময় ফোটে শিউলি ফুল। থাকে সে সারা রাত, ভোর হলেই ঝরে পড়ে। রাতে সবুজ গাছে জ্যোৎস্না পড়ে অপূর্ব দেখায়, ভোরে দেখা যায় সবুজ গাছে শিশির জমেছে, তার উপর সূর্যের আলো পড়ে ভীষণ সুন্দর দেখায়। তখন এই সময় আবহাওয়া থাকে আরামদায়ক, না গরম না ঠান্ডা। কেয়া, শেফালি, পদ্ম শরৎকালের ফুল। এই শরৎকালেই হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজার 4টে দিন গরিব বড়লোক সবাই আনন্দে মেতে ওঠে। তারপরই ঘরে ঘরে হয় লক্ষ্মী পূজা। সকলের খুশির আর সীমা থাকে না, কিন্তু কোনো কোনো সময়ে আশ্বিন মাসে প্রচন্ড ঝড় হয়, তাতে নষ্ট হয় ফসল, গাছপালা, ঘরবাড়ি ভেঙে পড়ে, মানুষ পশু পাখি প্রাণ যায়, সম্পত্তির ক্ষতি হয়। এছাড়া এই সময় মানুষের হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এইসব রোগ দেখা যায়। একটু সাবধান থাকলে অবশ্য এইসব সমস্যা এড়িয়েও চলা যায়। তাহলে আজকে এই ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।